আগের ম্যাচে পানামার জালে গুনে গুনে হাফ ডজন গোল দেওয়া ব্রাজিলের সামনে এদিন প্রতিপক্ষ ছিল মোহাম্মদ সালাহর মিশর। আফ্রিকার এই শক্তিশালী দলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবে সেরে নিল কার্লো আনচেলত্তির দল। ৪৮ দলের লড়াইয়ে কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন সেলেসাওরা সেটারও মহড়া দিয়ে রাখলেন কার্লো। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে কেমন ছিল ব্রাজিলের পারফরমেন্স সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ হওয়ায় ফলাফলের চেয়ে পরিকল্পনা সাজানোটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল ব্রাজিলের জন্য। তবে বিশ্বকাপ পরিকল্পনা সাজাতে গিয়ে ম্যাচ হারার পক্ষে ছিল না সেলেসাওরা। শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রেখে খেলার গতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা। অন্যদিকে মিশর অপেক্ষা করছিল কাউন্টার অ্যাটাকের সুযোগ তৈরি করার। রবিবার ভোরে শুরু থেকেই দল খেলতে থাকে আক্রমণাত্মক ফুটবল। ম্যাচের পঞ্চম মিনিটে আহমেদ ফাতুর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সতর্ক হয়ে যায় ব্রাজিল, যদিও 2 মিনিট পর নিজেরাই বল জালে জড়ায় সেলেসাওরা। সপ্তম মিনিটেই প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে বল দখলে নেন ব্রুনো গুইমারেজ। বক্সের সামনে থেকে নেওয়া তার নিখুঁত শট কোনো সুযোগই দেয়নি মিশরের গোলরক্ষককে। ফলে 1-0 গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে ব্রাজিলের আনন্দটা ছিল মাত্র কয়েক মিনিটের। 10ম মিনিটে বড়সড় ভুল করে বসেন মার্কিনিয়স। তার ব্যাক পাস পেয়ে যান মোস্তফা জিকো। বল পেয়ে সামনে থাকা ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসনকে ঠান্ডা মাথায় বোকা বানিয়ে বল জালে পাঠান এই ফুটবলার। ম্যাচে সমতায় ফেরে মিশর সমতায় ফিরলে আক্রমণে আরো গতি বাড়ায় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া ও ইগর থিয়াগো একের পর এক সুযোগ তৈরি করতে থাকেন। 25 মিনিটে ভিনিসিয়াস গোলরক্ষকের মুখোমুখি হয়েও গোল করতে পারেননি। কয়েক মিনিট পর রাফিনিয়ার জোরালো শটও ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শুবেইর। প্রথমার্ধে ব্রাজিলের আক্রমণ ভাগের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে দাঁড়ায় এই ফিনিশিং। বিশেষ করে 38 ও 41 মিনিটে ইগর থিয়াগো এবং ভিনিসিয়াসের দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হওয়ায় 1-1 সমতা নিয়েই বিরতিতে যায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে একই সাথে বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন করেন কোচ কার্লো আনচেলত্তি। অ্যালিসন, মার্কিনিয়স, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেজ, ভিনিসিয়াস সহ একাধিক তারকা খেলোয়াড়কে তুলে নিয়ে নতুনদের সুযোগ দেন ব্রাজিল কোচ। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সফলতাও পেয়ে যায় সেলেসাওরা। মাঠে নামার কয়েক মুহূর্তের মধ্যেই গোল করে বসেন এন্ড্রিক। বক্সের ভেতর বল পেয়ে বা পায়ের নিখুঁত ফিনিশিং এ মিশরের জাল কাপান এই তরুণ স্ট্রাইকার। 2-1 ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে ব্রাজিল। অন্যদিকে মিশর ধীরে ধীরে আক্রমণ বাড়ানোর চেষ্টা করতে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। তার উপস্থিতিতে মিশরের আক্রমণে কিছুটা গতি এলেও ব্রাজিলের বদলি গোলরক্ষক ওয়েভারটন এবং রক্ষণভাগ কোনো ভুল করেনি। এরপর একাধিক পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করে মিশর, কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের রক্ষণ দুর্গ ভাঙতে ব্যর্থ হয় আফ্রিকার এই প্রতিনিধিরা। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ব্রাজিল। পানামার বিপক্ষে 6 গোলের পর মিশরের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল। এখন তাদের পুরো মনোযোগ গ্রুপ সি এর প্রথম ম্যাচে। আগামী শনিবার মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে সেলেসাওরা।